দর্শক, বিমান বাহিনীর যে প্রশিক্ষণরত যে ফাইটার বিমানটি রয়েছিল সেটি আসলে কিছুক্ষণ আগে দিয়াবাড়ির যে মাইলস্টোন ক্যাম্পাস রয়েছে সেখানে আসলে বিধ্বস্ত হয়েছে। তো এখানে যে প্রাথমিক যে বিদ্যালয়টি রয়েছে সে প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে আসলে ক্লাস চলাকালীন অবস্থায় এই বিমানটি এসে আসলে ঢুকে পড়েন এবং সেখানে বিধ্বস্ত হন। বিধ্বস্ত হওয়ার পর সেখানকার যে বাচ্চারা ছিলেন, সেখানকার যে শিক্ষার্থীরা ছিলেন, তারা আসলে ক্লাস চলা অবস্থায় থাকায় প্রায় শিক্ষার্থী আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আমরা দেখেছি যে তাদেরকে কেউ আসলে প্রচুর পরিমাণ আহত হয়েছেন এবং অনেকে আসলে নিহত হয়েছেন। তবে কি পরিমাণে আসলে আহত নিহত হয়েছেন সেই বিষয়টি এখন অবধি আমরা আসলে জানতে পারিনি। তবে এই ঘটনা ঘটার পরই আসলে পাশে সেনাবাহিনীর যে ক্যাম্প রয়েছে তারা আসলে উদ্ধার কাজে তৎপর হয়ে পড়েন। এছাড়াও আমরা দেখেছি যে সেনাবাহিনীর সাথে সাথে পুলিশ, তারপরে ফায়ার সার্ভিস, এছাড়া আইএসপিআর এর যে যারা ছিলেন তারা আসলে এসে আসলে এই ঘটনা পরিদর্শন করেন এবং এই উদ্ধার কাজে আসলে তারা সহযোগিতা করেন। আমরা দেখেছি সেনাবাহিনী বা বিমান বাহিনীর যে বিমান রয়েছে সেই বিমানটি হেলিকপ্টার দিয়ে আসলে তাদেরকে উদ্ধার কাজ যেটি আসলে সেটিও আসলে এখান থেকে করা হয়েছে। আমরা জানি যে এখানে যে বাংলাদেশ মেডিকেল কলেজ, বাংলাদেশ মেডিকেলে এখানকার যারা রোগী আছে তাদেরকে আসলে সেখানে আসলে নেওয়া হয়েছে। এছাড়াও যাদের অবস্থা বেশি গুরুতর হয়েছে তারা আসলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আসলে পাঠানো হয়েছে। আমরা আসলে সেটি দেখেছি। আর আমরা যদি একটু বলি যে আমরা যেটি জানতে পেরেছি, প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা বলছেন যে প্রতিটা শ্রেণী কক্ষে 40 জনের মতো আসলে শিক্ষার্থীরা ছিলেন। আর এই যে ভবনটিতে আসলে বিধ্বস্ত হয়েছে বিমানটি, সেই ভবনটি আসলে একটি আবাসিক ভবন ছিল। আবাসিক যারা ছিলেন তারা আসলে ওরকমভাবে তাদের মানে স্বাভাবিক যে অল্প ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া আমরা দেখেছি যে যারা ক্লাসরত অবস্থায় ছিলেন তারা আসলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ক্লাসগুলো চলা অবস্থাতেই এই ঘটনাটি ঘটায় আসলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া এখানকার উদ্ধার কাজে আমরা দেখেছি যে আশপাশের যে সকল লোকজন রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, তারাও আসলে এই উদ্ধার কাজে সর্বোচ্চ সহযোগিতা করেছে এবং এই উদ্ধার কাজ এখনও চলমান রয়েছে। আমরা জানি এখানকার একজন প্রত্যক্ষদর্শী আমাদেরকে বলছিলেন যে প্রায় সে প্রথম থেকে আসলে এই অবধি তিনি রয়েছেন এবং তার চেষ্টা মতো এখনও সে যেটা বলছিলেন আমাদেরকে যে 70 জনের অধিক আসলে মেডিকেলে আসলে তারা প্রেরণ করতে আসলে সক্ষম হয়েছে। তো এই ছিল দিয়াবাড়ি মাইলস্টোন ক্যাম্পাস থেকে বিমান বিধ্বস্তের যে ঘটনা, সেই ঘটনার সর্বশেষ।